গাইস, গুড আফটারনুন। আমি জয়তী, জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের চ্যানেলে তোমাদেরকে রানীগঞ্জ মেডিকেল কলেজের যে ফি স্ট্রাকচার দেখানো হয়েছিল সেটা এক্সপেক্টেড ফি স্ট্রাকচার, যেটা আমরা কলেজ মারফত জেনেছিলাম। সেটা এনএমসি দ্বারা অ্যাপ্রুভ নয়। তো এনএমসি দ্বারা অ্যাপ্রুভ যে ফি স্ট্রাকচার এখন এসেছে সেটা তোমাদেরকে আজকে আমরা জানিয়ে দিচ্ছি। সেটা স্টেট কোটার ফিজ আছে তোমার 34 লাখ মানে 34 লাখ, আর ম্যানেজমেন্ট কোটার ফিজ আছে 91 লাখ মানে 91 লাখ। এবার তোমরা স্টেট কোটায় অ্যাডমিশনের সময় কত ফিজ জমা করতে হচ্ছে এবং ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশনের সময় কত ফিজ জমা করতে হচ্ছে সেটা তোমরা দেখে নাও। যেটা তোমরা অ্যাডমিশনের সময় জমা করতে হচ্ছে অ্যাডমিশন ফি 50,000 টাকা, টিউশন ফি 3,75,000 টাকা, কশন ডিপোজিট 25,000 টাকা যেটা রিফান্ডেবল, এবং হস্টেল ফি 1,80,000 এক বছরের, এবং স্পোর্টস এবং কালচারাল ফি আছে 25,000 টাকা। মোট টোটাল অ্যামাউন্ট 12,25,000 তোমাকে অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে, ম্যান্ডেটরি ব্যাংক গ্যারান্টি এবং রিমেনিং ফি অ্যামাউন্ট। ম্যানেজমেন্ট কোটাতে যেটা তোমাদের দিতে হচ্ছে অ্যাডমিশনের সময় 50,000 টাকা, টিউশন ফি 10 লাখ টাকা, কশন মানি 25,000 টাকা যেটা রিফান্ডেবল, এবং হস্টেল ফি 1,80,000, এবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি 25,000 টাকা। টোটাল অ্যামাউন্ট জমা করতে হচ্ছে 25 লাখ টাকা। তাহলে তোমাদেরকে এবং ম্যান্ডেটরি বন্ড এবং রিমেনিং ফি অ্যামাউন্ট। এবার তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করলে আমরা তোমাদেরকে ওই কলেজ সম্পর্কে আরো যদি ডিটেলস কিছু জানতে চাও সেটাও জানিয়ে দেবো, বা অ্যাডমিশনের সময় কত কি ফিজ কম করা যাবে বা তোমাদের ব্যাংক গ্যারান্টি বন্ড কিভাবে ম্যানেজ করতে হয় সমস্ত কিছু আমরা তোমাদেরকে গাইড করে দেবো। থ্যাংক ইউ।